আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও সকালটা হলো আলহামদুলিল্লাহ। তো চলে আসছি, একটু দেরি করেই আসছি আজকে। ফজরের নামাজের পরে একটু আবার শুইছিলাম। তো ভাবলাম একটু খিচুড়ি ছিল ফ্রিজে, ওইটা গরম বসায় দেই। আর আমার জন্য একটু গরম পানিটা আগে করে নেই। কারণ একটু আমি গরম পানিটা খেতে, খেতে খিচুড়িটা হয়ে যাবে। আর এই যে এখানে কালকে আসমা বিচি দিয়ে গেছে পুঁই ফল। এইটুকুই সিদ্ধ করে রেখে দিব পরে। চুলায় গরম পানি দেওয়ার পরে আর মনে ছিল না পাতিলটা যে দিছি। তো অর্ধেক অর্ধেক মগ হয়ে গেছে, মানে শুকায় গেছে পানিটা। তো পানিটা খেয়ে এই যে নাস্তা করব। নাস্তা করে দৌড় দিব বাজারে। সামনে শবে বরাত, 1 মাস পরেই রোজা। আগে আগে বাজারটা না করলে দেখা যাচ্ছে পরবর্তীতে সবকিছুরই দাম একদম অনেক বেশি বেড়ে যায়। কিছু কিছু জিনিস এখনই এনে রাখবো। যেমন আমি ডিসেম্বর মাসে আদা নিয়ে আসছিলাম। সে আদা 5 কেজি আদা ছিলে মানে ব্লেন্ড করে রেখে দিছি, কিন্তু ওর সাথে কোনো রসুন মিলাই নাই। তো 5 কেজি আদার সাথে প্রায় 3.25 কেজির মতো রসুন লাগে। তো সেখানে আমি 4 কেজি পুরাপুরি নিয়ে আসছি, আধা কেজি রসুন একটু উঠায় রাখবো। ভাবছিলাম শীতের সময় রসুনের দাম হয়তো বা কমবে। দাম তো কমে না, দাম আরো বাড়ছে দেখলাম। এখন কবে কমবে সেটাও তো জানি না, কোন সিজনে কমে সেটাও আমার জানা নাই। তো এই তো নিয়ে আসলাম 4টা বড় বড় করে দেখে ফুলকপিও নিয়ে আসছি। এগুলো একটু হালকা ভাপ দিয়ে ডিপে ঢুকায় রাখবো। কারণ রমজান মাসে আমার ছেলে আবার রোজা রাখে। সে ভাজা পোড়া খাওয়ার জন্য নাকি রোজা রাখে। আর এই ফুলকপিটা আমি দেখে, আমি কখনো এরকম ফুলকপি কিনিও নাই, আনিও নাই। তাই দেখে ভাল লাগলো, আমি নিয়ে আসলাম। একটু পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ কলি, তারপরে মটরশুঁটি। এই বছরে মটরশুঁটি আমি কিনি নাই। 100 টাকা করে কেজি ছিল বাজারে। তো 2 কেজি নিয়ে আসছি। বেশি আনলে তো আবার ছিলতেও তো হবে। আবার না ছিললেও কেমন যেন শুকায় যায়। তো অল্প একটু কাঁচামরিচ, আধা কেজি আবার সিমের মানে বিচি নিয়ে আসলাম। খেতে তো কম লাগে না, 2 জন মানুষ খায় আর 3 জন মানুষ খায়, অনেক লাগে খেতে। 2টা লেয়ার মুরগি নিয়ে আসছি। 2টা লেয়ার মুরগির পেটের মধ্যে দেখি যে আস্তে আস্তে 2টা ডিম আছে, আবার ছোট ছোট অনেক ডিম। এইটাকে আবার ক্লিন ক্লিন করে তারপরে রাখবো। একসাথে রাখবো না, একটু উঠায় 2টা 3টা পলিথিন করে ভাগ করে রাখবো। মাংসটা পুরাই তেল তেল, অনেক চর্বি মাংসটার ভিতরে। আর এই যে ডিমগুলা, 2টা শক্ত শক্ত ডিম। আর এই যে ডিমগুলা, এখানে ছোট ছোট ডিম, অনেক হয়েছে ডিম। তারপরে আবার নিয়ে আসছি হচ্ছে 4টা ব্রয়লার মুরগি, একটু বড় বড় সাইজের নিয়ে আসছি। আমি আবার মানে ব্রয়লার মুরগির বুকের পাশটা মানে সলিড মাংসটা উঠায় রাখি বাচ্চার টিফিনের জন্য বা যেটাই বলেন। আবার এই যে ইফতারির সময় মানে রমজান মাস আসতেছে, আমার ছেলেটার জন্য অনেক কিছু বানায় রাখার জন্য। ও দেখা যায় যে ভাজা পোড়াটাই বেশি খায় ওই সময়টা। ভাজা পোড়া না খেলে নাকি ওর রোজা রোজা মনে হয় না। যাই হোক, মুরগি আবার পরে এনে রাখবো আর কয়েকটা। তাহলে আমার রমজান মাস চলে যাবে। আর ছোট মাছ কিছু এনে রাখলেই হবে। এটা কয়েকদিন পরে নিয়ে আসবো না। আর আজকে আবার নিহারের মানে পায়া নিয়ে আসছি গরুর। তো উনি বলতেছিল যে আপু আজকে গরুটা অনেক ছোট। তো পায়াগুলো একদম কম, ওর সাথে আবার কোনো মাংস আজকে হাড্ডিওয়ালা মাংস দেই নাই, কারণ রান্না তো আমি আজকে করব না। আর মানে আজকে বলতে আমি এখন করবই না। তো এই যে এখানে গরুর মাংসটাও খুব ভালো লাগতেছিল দেখে, একদম ফ্রেশ, একবারে নিয়ে নিছি। মাংস কেনার সময় অবশ্য বলেই দেই যে আমাকে হাড্ডি কম দিয়েন, চর্বিটাও কম দেয়। কিন্তু এই চর্বিগুলো আবার খেতে মজা। মানে এমনি ওই যে থোবা ধরা যে চর্বিগুলো, ওই টাইপের চর্বি না এটা। এই চর্বিগুলো মজা। এই যে হাড্ডি, এই কয়টা হাড্ডি দিছে। 8 কেজি মাংসের মধ্যে এই কটা হাড্ডি। তো এই যে আজকের বাজার। আবার 2টা সয়াবিন তেলও নিয়ে নিছি। 2টা সয়াবিন তেল সাড়ে 800 টাকা করে, মানে 1700 টাকা নিছে 2টা, 5 লিটার করে। আর এই যে আজকে আবার একটা বাটি পাইছি, কিন্তু আগের যে বড় বাটিগুলো আছে
সেই বাটিটার থেকে ছোট, আর এই ছোট বাটিগুলার থেকে একটু বড়, মানে এইটা থেকে একটু বড়। যাই হোক, সব মুরগি কাটাকাটি শেষ করলাম, এখন প্যাকেটও করছি। এই যে এভাবে প্যাকেট করে করে রেখে দিই, কারণ এক ব্যাগ করে রাখি কেন, আমার পলিথিন তো ফেলে দেই। আর প্লাস্টিকের বক্স করে করে রাখলে হয় কি, বক্সগুলো কেমন যেন বাঁকা হয়ে হয়ে যায়। আগে আমি বক্সে রাখতাম, এই যে এখানে চিকেনের মানে বুকের পাশটা উঠায় রাখছি। আর একটা মুরগি বের করে রাখছি, এই মুরগিটা দিয়ে আমার ছেলেকে সন্ধ্যার দিকে ফ্রাই করে দিব, চিকেন ফ্রাই করে দিব। আর এখানে একটু গরু মাংস রান্না করব বাঁধাকপি দিয়ে। এদিকে রান্নাটাও বসায় দিছিলাম। রান্না বসানোর আগে অবশ্য জোহরের নামাজটা হয়ে গেছে। দিন যে আসলে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বোঝাই যায় না। ছোট দিন, ছোটবেলা, কোনো কাজ করে শেষ করতে পারি না। আসলে বাঁধাকপির রেসিপিটা দেখানোর কিছু নাই, এটা সবাই জানে, কম বেশি সবাই পারে। ওদিকে বোনের ছেলেটা আছে বাসায়, বোনের ছেলেকে বলছি মটরশুঁটিগুলা ছিলে দিতে। আমার ছেলে অল্প ছিলছে, আমিও অল্প কয়টা ছিলে দিছি। আর বোনের ছেলে 2 কেজি মটরশুঁটি পুরাটাই ও একাই ছিলছে, মানে এর মাঝখানে আমি অল্প আর আমার ছেলে অল্প, বাকিটা ওই করছে। কারণ আমার তো আর কোনো মানুষ নাই, ওরাই করে। সিমের বিচি হোক আর এইটা হোক, এরাই করে। বা আমার ছেলে থাকলে ছেলে করে, যেই হোক। এখানে মাংস চুলায় দিয়ে আবার মুরগিটার মেরিনেট করলাম। যা যা ফ্রাই করতে যা যা মশলা লাগে, যেমন মরিচের গুঁড়া, একটু লবণ, জিরা, ভাজা জিরার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, চিলি সস, সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়া, লেবুর রস, ডিম, এগুলা দিয়ে মানে একদম করে রাখছি, মাখায় সুন্দর করে রেখে দিছি ফ্রিজের মধ্যে। সেটাকে বের করবো, আগে খাওয়া দাওয়া করবো আমরা, তারপরে সেটাকে বের করব, বের করে রেখে দিব। এর মধ্যে বসে বসে এদিকে রান্নাও চলতেছে, ওদিকে অন্যান্য কাজও করছি। আবার হচ্ছে সিমের বিচিগুলোও ছাড়ালাম, ছাড়ায়া এই তো এখন তো এটার পালা। আমার ছেলে তো ভাত খাওয়ার পর থেকে বলতেছে, এটা কখন ফ্রাই করবা, চিকেন কখন ফ্রাই করবা আম্মু। এটাতে যে ফ্রাই করার জন্য একটু ময়দা দিছি, তারপরে হচ্ছে বেকিং সোডা, আর হচ্ছে দিছি কর্নফ্লাওয়ার দিছি, দিয়ে যতটুকু লাগছে ততটুকু দিছি। আর এখানে মিক্সড করা ময়দা, মানে বেকিং সোডা আর হচ্ছে কর্নফ্লাওয়ার, ওই আটাটা ওইটা আমি আলাদা বক্সে উঠায় রাখবো, অন্য কোনো কাজে অন্য একটা দিনই করব। আর এই পাশে এই যে ফ্রাই প্যান বসায় দিছি। দেখে মনে হচ্ছে যে কোট করা হয় নাই, কিন্তু হয়ে গেছে। এরকম একটু পাতলা পাতলা এইভাবেই কোট করতে হয়, মানে স্কিনটা দেখা যাবে, মাংসটা দেখা যাবে, এরকম করে করে করতে হয় এই এই ফ্রাইটাতে। ছেলে কালকে বলে রাখছে যে আম্মু আমার জন্য চিকেন ফ্রাই করো। তা আমি চিকেনগুলোকে কি করছি, চামড়াটা ছিলায় ফেলছি সবগুলা। 2টা যদি ড্রেসিং করায় নিয়ে আসতাম তাহলে ওই চিকেন ফ্রাইটা বেশি মজা লাগে, ক্রিস্পি হয়। আর এটা তো পরে দেখলাম যে এইভাবেই করে দেই। এদিকে ভাজতেছি তো, আমি অনেকক্ষণ আগে অবশ্য চুলা দিছি জাল জ্বলায়, এখন দেখি যে আমার তেলটাই গরম হয় নাই। কেমনটা লাগে বলেন। সবই দিলাম, সবই করলাম, আসার পরে দেখি যে তেল গরম হয় না। আমি সুন্দর দিয়ে দিছি, আমি তো ভাবছিলাম যে মনে হয় পুড়ে যাবে, আমি আরো তেলে মানে চুলাটা আরো কমায় দিছি। এখন দেখি যে না। এখন সবগুলা ভাজবো না, এমনি 5-6 পিস ভেজে দিব শুধু, আর বাকিটা উঠায় রেখে দিব। এটা কালকে করে দিব, কারণ সময় হলে অবশ্যই একটু করে দিব, ফ্রাইড রাইস করে দিব কালকে যদি সময় পাই, তা না হলে এভাবেই থাক। আমার এই ছাকনাটা চেঞ্জ করতে হবে, মানে আরেকটা নতুন আনতে হবে, কারণ এই ছাকনাটা দিয়ে তেল করলে তেলটা যতই ঝরায় না কেন ওর ভিতরে একটু না একটু তেল থাকেই। হয়ে গেল আজকের মতো এটুকুই, রান্না বান্নাও শেষ, খাওয়া দাওয়াও শেষ, আবার চিকেন ফ্রাইটাও করলাম, সন্ধ্যার মধ্যেই হয়ে গেল। আবার ওদিকে মটরশুঁটি ছিলা শেষ, সিমের বিচিগুলা ছিলা শেষ, শুধু ফুলকপিগুলো আজকে আর কিছু করতে পারলাম না, কালকে ওগুলা কেটে টেটে সবগুলো একবার ভাপ দিয়ে দিব। আর সকালবেলা যে কতগুলো দেখছিলাম,
পুঁইয়ের ফল দেখাইছিলাম, সেগুলা হচ্ছে এখন একটু হালকা ভাপ দিয়ে রেখে ডিপের মধ্যে রেখে দিব, পরবর্তীতে আমি মানে রান্না করে খাবো। আর এই যে দেখেন আমার ইউনিক ফুলকপি, এই যে এখানে সব সিলে সিলে রেখে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।